সরাসরি কাঁথিতে আপনাদের নিয়ে যাব। শান্তিকুঞ্জ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। আমাদের সঙ্গে শিবাশিস মল্লিক রয়েছেন। শিবাশিস, এই মুহূর্তে যে ছবি আমরা তুলে ধরছি, রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাড়ি থেকে বের হলেন, কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তার কনভয় নিয়ে এগিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভ্রজিৎ, একেবারে সরাসরি এই ছবি আমি সেই মুহূর্তের ছবি রাখছি। শুভেন্দু অধিকারী যখন শান্তিকুঞ্জ থেকে বেরোচ্ছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে, সেই মুহূর্তের ছবি দেখছেন। সাক্ষাৎ প্রার্থীদের ভিড় সেখানে জমে রয়েছে। সকাল থেকে শিবাশিস এই ছবিগুলো আমাদের সামনে তুলে ধরছিল। এক ঝলক দেখার অপেক্ষায় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারা এসেছেন। কেউ ফুলের তোড়া নিয়ে, কেউ হাতে ফুল নিয়ে, কেউ প্রতীকী বাঘ নিয়ে, শঙ্খ নিয়ে সকলে এসেছেন। তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এক ঝলক দেখার অপেক্ষায়। যখন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জে তার বাড়ি থেকে এবং কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি গেলেন একে একে অনুগামীরা এগিয়ে আসছেন। বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাড়িতে আয়োজন করা হয়েছে, সেখানে অনুগামীরা একেবারে উৎসবের মেজাজ বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একেবারে সামনে পেয়ে। তার কারণ সকাল থেকে বলা ভুল হবে, গতকাল রাত থেকে অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্য। তারা শেষ পর্যন্ত দেখতে পেয়েছেন এবং স্পর্শ করতে পেরেছেন, করমর্দন করতে পেরেছেন। কেউ ফুলের মালা পরিয়ে দিলেন, কেউ হাতে পুষ্পস্তবক তুলে দিলেন এবং এখান থেকে মুখ্যমন্ত্রী তিনি রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। কাল আপনারা জানেন যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী নবান্নে। প্রথমে মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং তারপর বিকেলে রয়েছে প্রশাসনিক বৈঠক। কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা গেল। উপস্থিত যারা রয়েছেন প্রচুর মানুষ, যারা দেখতে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে, যারা সাক্ষাৎ প্রার্থী ছিলেন মুখ্যমন্ত্রীর, তাদের মধ্যে তিনি গেলেন একে একে অনুগামীরা এগিয়ে আসছেন। বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাড়িতে আয়োজন করা হয়েছে, সেখানে অনুগামীরা জড়ো হয়েছে। মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বের হলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ির বিপরীতে তিনি অনুগামীরা যারা জড়ো হয়েছেন তাদের সাথে দেখা করতে গেলেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বাড়ি থেকে বের হলেন মুখ্যমন্ত্রী, অনুগামীদের সঙ্গে দেখা করতে তিনি গেলেন একে একে অনুগামীরা এগিয়ে আসছেন। বাড়ির ঠিক উল্টো দিকে একটি বাড়িতে আয়োজন করা হয়েছে, সেখানে অনুগামীরা জড়ো হয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার মাঝে, অনুগামীদের মাঝে এগিয়ে যাচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী স্বয়ং এগিয়ে যাচ্ছেন, তার অনুগামীদের দিকে কথা বলতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ, দীর্ঘদিনের পরিচিত অনেকে রয়েছেন, তাদের সঙ্গে একেবারে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে, এমনকি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল থেকে মানুষ এসেছেন এবং তারা দেখা করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, শিশির অধিকারী, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী তিনি দাঁড়িয়ে রয়েছেন শান্তিকুঞ্জের 3 তলাতে এবং শিশিরবাবু হাত নাড়ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা দেখছেন। শান্তিকুঞ্জ থেকে আজ বের হলেন মুখ্যমন্ত্রী, শান্তিকুঞ্জের থেকে বের হলেন। এর আগে বহু আমরা দেখেছি সাংসদ, বিধায়ক এই বাড়ি থেকে বের হওয়া নতুন কিছু নয়, কিন্তু মুখ্যমন্ত্রী এই বাড়ি থেকে প্রথমবার বের হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাড়ির ঠিক উল্টো দিকে তিনি তার অনুগামীদের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, ফুল নিচ্ছেন, কিছু উপহার তিনি নিচ্ছেন, কিছু উপহার নিলেন না। আমরা দেখলাম দমদমের বাসিন্দা টিঙ্কা দাস, তিনি ব্রোঞ্জের বাঘ নিয়ে এসেছিলেন, তিনি যাকে টাইগার বলে ডাকেন, সেই শুভেন্দু অধিকারীর জন্য। কি বললেন উনি বললেন আমি কলকাতায় নিচ্ছি, তোমার হাত থেকে আমি কলকাতায় নিচ্ছি। এত ভিড়, স্বাধীনতা পেয়েছে, ভয়ে আউট ভরসাহীন।
মোদিজি ভরসা দিয়েছে, মানুষ সাহস পেয়েছে, দায়িত্ব অনেক, কাজ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।